জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। আজ আমরা পবিত্র গণেশ গীতার দ্বিতীয় অধ্যায় শ্রবণ করব। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে পবিত্র গণেশ গীতার এই অমৃতময় ব্রহ্মজ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু। গণেশ গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। এই কর্মযোগের প্রথম শ্লোকে রাজা বরেণ্য ভগবান गणेश जी के जिज्ञासा করছেন, हे भगवान, आपने ज्ञान निष्ठा और कर्मनिष्ठा दोनों का वर्णन किया। आप दोनों में से एक निश्चय कर जो कल्याणदायक हो उसे कहिए। अर्थात राजा বরেণ্য ভগবান গণেশকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি জ্ঞানযোগ আর কর্মযোগ দুই যোগেরই বর্ণনা করিয়াছেন, কিন্তু হে প্রভু, এই দুই যোগের মধ্যে যে যোগটাতে আমার কল্যাণ হয়, যে যোগের দ্বারা আমি আমার নিজ আত্মার কল্যাণ করিতে পারিব, সেই রকম একটি যোগ আমায় নিশ্চয় করিয়া বলো। তখন ভগবান শ্রী গণেশজি বললেন, हे प्रिय, इस चराचर जगत में मेरे द्वारा पहले वर्णित दो प्रकार की स्थिति है। सांख्य शास्त्र जानने वालों की ज्ञान योग से और कर्मों के अधिकारी जनों की कर्म योग से शुद्धि होती है। अर्थात भगवान श्री गणेश राजा বরেণ্য के उद्देश्य করে আমাদের সকলকে বলছেন, হে রাজন, এই সম্পূর্ণ চরাচর জগৎ সংসারে আমি পূর্বেই দুইটি পথের নির্ণয় করিয়াছি। যে ব্যক্তিরা সাংখ্যশাস্ত্র জানেন তাহাদের জন্য জ্ঞানযোগ, আর যে ব্যক্তিরা কর্মযোগের কর্মযোগী তাহাদের জন্য কর্মযোগ। কিন্তু এই দুই যোগের দ্বারাই মানুষের অন্তর শুদ্ধ ও পবিত্র হয়। এরপর তৃতীয় শ্লোকে বলছেন, कर्म में आसक्त जन कर्मों के आरंभ ना करने से निष्क्रिय हो जाते हैं। हे राजन, केवल कर्मों की ही त्याग देने से सिद्धि नहीं होती। अर्थात श्री भगवान गणेशजी বলছেন, যে সকল ব্যক্তিরা কর্মে আসক্ত সেই ব্যক্তিরা যদি কর্মকে ত্যাগ করিয়া দেন তাহলে সেই ব্যক্তিরা নিষ্ক্রিয় হয়ে যায়। কেবলমাত্র কর্ম ত্যাগ করলেই তাহাদের অন্তরের বাসনা ত্যাগ হয় না, অর্থাৎ তারা কখনোই সিদ্ধি লাভ করতে পারেন না। এরপর 4 নম্বর শ্লোকে বলছেন, किसी दशा में क्षण मात्र भी कर्म बिना किए कोई नहीं रह सकता है। प्रकृति के स्वाभाविक तीनों गुण सबको ही अवश्य करके कर्म कराते हैं। अर्थात भगवान गणेश जी বলছেন, এই সংসারে কোনো ব্যক্তি क्षणमात्र অর্থাৎ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারেন না, কেননা এই প্রকৃতির 3 গুণ সকলকেই কর্ম করতে বাধ্য করে, অর্থাৎ সকলকে অবশ করে কর্মে লিপ্ত করায়। এরপর 5 নম্বর শ্লোকে বলছেন, जो कर्म करने वाला इंद्रियों को रोककर मन ही मन में इंद्रियों के विषयों का स्मरण करता है, उस इंद्रिय लोलुप दुरात्मा को तुच्छ आचार वाला कहा जाता है। अर्थात श्री भगवान বলছেন, যে ব্যক্তি কর্মযোগী কিন্তু কর্ম না করে বলপূর্বক ইন্দ্রিয়গুলিকে সংযত করে নিয়েছেন, কিন্তু মনে মনে ইন্দ্রিয়ের সেই বিষয় সকলকে স্মরণ করেন, সেই ইন্দ্রিয় লোলুপ সেই দুরাত্মা ব্যক্তিকে তুচ্ছ আচরণ করার ব্যক্তি বলা হয়েছে। অর্থাৎ সেই ব্যক্তিকে মিথ্যাচারী পাখণ্ড ব্যক্তি বলা হয়েছে। এরপর 6 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, जो मन से इंद्रियों का संयम करके कर्म इंद्रियों से निष्काम कर्म योग का अनुष्ठान करता है वही श्रेष्ठ पुरुष है। अर्थात श्री भगवान বলছেন, হে রাজন, যেই ব্যক্তি তার মনের দ্বারা তার ইন্দ্রিয়গুলিকে সংযত করে সেই কর্মেন্দ্রিয়ের দ্বারা নিষ্কাম কর্মযোগের আচরণ করেন, অনুষ্ঠান করেন, সেই ব্যক্তি শ্রেষ্ঠ পুরুষ বা সেই ব্যক্তি যোগী পুরুষ।
एरपर 7 नंबर श्लोके बोलছেন कर्म ना करने से तो फल की कामना करके भी कर्म करना श्रेष्ठ है, कारण कि सब कर्मों का त्याग करने से तो शरीर यात्रा भी नहीं हो सकती। অর্থাৎ শ্রী ভগবান বলছেন কর্ম না করার চেয়ে ফল কামনা করেও কর্ম করা শ্রেষ্ঠ, কেননা সকল কর্মের ত্যাগ করলে শরীর যাত্রাও নির্বাহ সম্ভব নয়। এরপর 8 नंबर श्लोके बोलছেন जो प्राणी कर्मों का फल मुझे समर्पण नहीं करते वे बंधन में पड़ते हैं। इस कारण से निष्काम कर्मों का अनुष्ठान करते हुए निरंतर मुझे अर्पण करके कर्म बंधन का नाश करना चाहिए। অর্থাৎ শ্রী ভগবান বলছেন যেই ব্যক্তিরা সকল প্রকার কর্ম করেও সেই কর্ম আর কর্মের ফল আমাকে সমর্পণ করে না, সেই ব্যক্তিরা বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ হয়। সেই কারণেই সকল প্রকার নিষ্কাম কর্মের অনুষ্ঠান করতে করতে নিরন্তর সেই কর্ম আর কর্মের ফল আমাতে অর্পণ করে সকল প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া সকলেরই উচিত। এরপর 9 नंबर श्लोके बोलছেন जो कर्म मेरे निमित्त किए जाते हैं वे ही और कभी बंधन के कारण नहीं होती, किंतु जो वासना पूर्वक अर्थात फलाशक्ति पूर्वक किए गए कर्म है वे ही बलात् प्राणी को बांधते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে ব্যক্তি আমার নিমিত্ত অর্থাৎ আমার জন্যই কর্মের আরম্ভ করেন বা কর্ম করেন, সেই ব্যক্তি কখনোই কর্মফলের বন্ধনে আবদ্ধ হয় না। কিন্তু যেই ব্যক্তিরা কর্মের আরম্ভ বাসনা নিয়েই করেন, সেই ব্যক্তিরা সেই কর্মের ফলের বন্ধনে আবদ্ধ হয়। সেই কর্মফল তাদেরকে জোর করে সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ করেন। এরপর 10 नंबर श्लोके बोलছেন पूर्वकाल में मैंने योग्य रूप नित्य कर्म के ही साथ साथ मनुष्य के वर्णों को रचकर कहा, हे मनुष्य तुम योग्य से विद्धि को प्राप्त हो, यह शिक्षा कल्प वृक्ष के समान तुम्हारी इष्ट सिद्धि को देने वाली है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন পূর্বকালে আমি যোগ্য রূপ এই নিত্য কর্মের সাথে সাথেই মানুষের এই 4 বর্ণের রচনা করে আমি মনুষ্যকে বলিয়াছি, হে মনুষ্য তোমরা এই যজ্ঞের দ্বারাই উন্নতি লাভ করো। এই যজ্ঞের শিক্ষা কল্প বৃক্ষের সমান তোমাদের সকল ইচ্ছা পূর্ণ করবে। এরপর 11 नंबर श्लोके बोलছেন तुम देवताओं को अन्न से तृप्त करो, देवता तुमको वर्षा आदि से प्रसन्न करे। इस प्रकार परस्पर विद्धि करते हुए तुम और देवता सब শ্রেষ্ঠ স্থানों को प्राप्त हो। অর্থাৎ শ্রী ভগবান বলছেন তোমরা দেবতাদেরকে অন্ন দ্বারা তৃপ্ত করো, অর্থাৎ যাগ যজ্ঞ পূজা পাঠের দ্বারা দেবতাদেরকে সন্তুষ্ট করো। দেবতারা তোমাদেরকে বর্ষা আদির দ্বারা সন্তুষ্ট করবে। ঠিক এই প্রকার একে অপরকে সন্তুষ্ট করে তোমরা উন্নতি লাভ করো, সেই শ্রেষ্ঠ স্থানকে লাভ করো। এরপর 12 नंबर श्लोके बोलছেন देवता प्रसन्न होकर तुम्हारे मनोवांछित मनोरथों को पूर्ण करेंगे। उन देवताओं के दिए पदार्थ से उनकी आराधना किए बिना जो भोग भोगता है वो चोर है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন দেবতারা প্রসন্ন হয়ে যে সকল মনোবাঞ্ছিত ফল তোমাদেরকে প্রদান করেন, সেই সকল দেবতাদেরকে সেই সকল ফল অর্পণ না করে যে ব্যক্তিরা ভোগ করেন সেই ব্যক্তিরা নিশ্চয়ই চোর। অর্থাৎ আমরা যা কিছুই প্রাপ্ত করি না কেন সেই সকল আমরা যদি ভগবানকে অর্পণ না করে গ্রহণ করি বা ভোগ করি, তাহলে সেই ভোগ আমাদের পাপের কারণ হয়, আমাদের বন্ধনের কারণ হয়। এরপর 13 नंबर श्लोके बोलছেন जो देव आराधना रूप यज्ञ करके अवशिष्ट अन्न का भजन करते हैं वे सब पापों से मुक्त होते हैं, और जो अपने निमित्त ही भजन बनाते हैं वे पापी मानो पाप ही भोजन करते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে ব্যক্তিরা দেবতাদের পূজা আরাধনা রূপ যজ্ঞের দ্বারা অবশিষ্ট অন্নের ভজন করেন
অর্থাৎ ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ ভোজন করেন, সেই ব্যক্তিরা সকল প্রকার পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর যেই ব্যক্তিরা কেবলমাত্র নিজের জন্যই আহার বানায়, নিজের জন্যই খাবার রান্না করেন, সেই সকল ব্যক্তিরা নিশ্চয় পাপই আহার করেন, অর্থাৎ পাপেরই ভোজন করেন। এরপর 14 নম্বর শ্লোকে বলছেন, অন্ন সহি प्राणी उत्पन्न होते हैं, अन्न वर्षा से उत्पन्न होता है, वर्षा यज्ञ से उत्पन्न होती है और कर्म से यज्ञ की उत्पत्ति होती है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, অন্ন থেকে প্রাণীর উৎপন্ন হয়, আর অন্ন বর্ষা থেকে উৎপন্ন হয়, আর বর্ষা যজ্ঞ থেকে উৎপন্ন হয়, আর যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। এরপর 15 নম্বর শ্লোকে বলছেন, कर्म ब्रह्मा से उत्पन्न होता है और ब्रह्मा मुझ से उत्पन्न होते हैं, इस कारण हे राजन आप इस यज्ञ में और विश्व में स्थित मुझे ही जानिए। অর্থাৎ শ্রী ভগবান গণেশজি বলছেন, কর্ম ব্রহ্মার থেকে উৎপন্ন হয় আর ব্রহ্মা আমার থেকে উৎপন্ন হয়েছে, এই কারণে হে রাজা এই যজ্ঞে আর এই সম্পূর্ণ বিশ্ব সংসারে আমাকেই স্থিত জানো। এরপর 16 নম্বর শ্লোকে বলছেন, इस आवागमन रूपी संसार चक्र से बुद्धिमानों को पार जाना उचित है, हे राजन जो अधम प्राणी है वो इसमें इंद्रियों की क्रिया से ही सुख मानता है। অর্থাৎ শ্রী ভগবান গণেশজি বলছেন, এই কারণেই এই আবাগমন রূপী সংসার চক্র থেকে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিদের পার যাওয়া উচিত, অর্থাৎ এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া উচিত। কিন্তু যে সকল অধম প্রাণীরা আছেন তাহারা এই ইন্দ্রিয়ের তুচ্ছ শোক ভোগকেই প্রকৃত সুখ মনে করেন। এরপর 17 নম্বর শ্লোকে বলছেন, जो अंतरात्मा में प्रीति रखने वाला है वही आत्माराम और सबका प्यारा है, जो प्राणी आत्मतृप्त है उसे किसी बात की इच्छा नहीं रहती। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তি নিজের অন্তরাত্মাতে সন্তুষ্ট থাকেন, যে ব্যক্তি আত্মরাম ব্যক্তি, সেই ব্যক্তি এই সংসারের সকলের প্রিয়। যে ব্যক্তি নিজ আত্মাতেই তৃপ্ত, নিজ আত্মাতেই সন্তুষ্ট, তার কাছে এই সংসারে আর কোনো কিছুরই ইচ্ছা থাকে না, সেই ব্যক্তি স্বরূপ সিদ্ধ হয়ে যায়। এরপর 18 নম্বর শ্লোকে বলছেন, इस प्रकार का प्राणी कार्य करके भी शुभ अशुभ फल को नहीं प्राप्त होता तथा संपूर्ण प्राणियों में इसका कभी कुछ साध्य नहीं होता। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, এই রকম স্বরূপ সিদ্ধ ব্যক্তি এই সংসারে যাহাই কার্য করুক না কেন সেই কাজের শুভ অশুভ ফলে আবদ্ধ হয় না। সেই ব্যক্তির এই জগৎ সংসারে কোনো কিছুর সাধ্য অসাধ্য আর বাকিই থাকে না, সবই তার কাছে সাধ্য হয়ে যায়। এরপর 19 নম্বর শ্লোকে বলছেন, इस कारण हे राजन प्राणियों को आसक्ति रहित होकर कर्म करना उचित है, जो आसक्त होता है उसकी दुर्गति होती है और अनासक्त मुझे प्राप्त होता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, এই কারণেই হে রাজা সকল প্রাণীরই উচিত অনাসক্ত হয়ে কর্ম করা, আর যেই ব্যক্তিরা আসক্ত হয়ে কর্ম করেন সেই ব্যক্তিরা দুর্গতিকে লাভ করেন, তাহাদের বিনাশ হয়। আর যে ব্যক্তিরা অনাসক্ত হয়ে কর্ম করেন সেই ব্যক্তিরা আমাকেই লাভ করেন। এরপর 20 নম্বর শ্লোকে বলছেন, हे राजन प्राचीन काल में कर्म करने से बहुत से राजर्षि और ब्रह्म ऋषि परम सिद्धि को प्राप्त हुए हैं, लोक संग्रह के निमित्त ही अनासक्त होकर कर्म करना उचित है। অর্থাৎ শ্রী ভগবান গণেশজি বলছেন, হে রাজন প্রাচীন কালে এই কর্মের দ্বারাই অনেক রাজর্ষি আর ব্রহ্ম ঋষিরা সেই পরম সিদ্ধিকে লাভ করেছেন, সেই কারণেই লোক সংগ্রহের জন্য অনাসক্ত হয়ে কর্ম করা সকলেরই উচিত। এরপর 21 নম্বর শ্লোকে বলছেন, जो कर्म महान पुरुष करते हैं वही कर्म अन्य सब करते हैं, वह जिसको प्रमाण मानते हैं दूसरे भी उसी को मानते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে কর্ম
মহান সিদ্ধ পুরুষেরা আচরণ করেন সেই কর্মই সাধারণ ব্যক্তিরাও করেন। মহান সিদ্ধ পুরুষেরা যে কর্মটাকে প্রমাণ বলে চিহ্নিত করেন, সাধারণ ব্যক্তিরাও সেই কর্মটাকে মানতে থাকেন। এরপর 22 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, मुझे कोई वस्तु स्वर्ग आदि भी दुर्लभ नहीं है और मैं कर्म करके किसी अप्राप्त वस्तु को प्राप्त करने की भी इच्छा नहीं करता हूँ, फिर भी मैं कर्म करता हूँ। अर्थात श्री भगवान बोलছেন, হে প্রিয় রাজা, আমার কাছে এই স্বর্গ আদি কোনো কিছুই দুর্লভ নয়, আর আমি কোনো অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্ত করার জন্য কর্ম করি না, কিন্তু তবুও আমি কর্ম করি। এরপর 23 নম্বর শ্লোকে বলছেন, और हे महामते, यदि मैं आलसी तथा स्वच्छंद होकर कर्म ना करूं तो सभी वर्ण कर्म छोड़कर केवल मेरा अनुगमन करने लगेंगे। अर्थात श्री भगवान बोलছেন, হে প্রিয় রাজন, যদি আমি অলসতার বশে বশীভূত হয়ে স্বচ্ছন্দ হয়ে কর্ম না করি, তাহলেও এই সংসারের সকল দেব দেবী মনুষ্যরে সকলেই তাদের বর্ণ কর্মকে ছেড়ে আমার অনুগমন করবে। এরপর 24 নম্বর শ্লোকে বলছেন, तब मेरे ऐसा करने से सब वर्ण आचार भ्रष्ट होकर नष्ट हो जाएंगे। इससे इस संसार का नाश करने वाला और वर्ण संकर को उत्पन्न करने वाला भी मैं ही होऊंगा। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, আমার সেই রকম করার কারণে এই সংসারের বর্ণ আচার সব কিছুই ভ্রষ্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণে এই সংসারে বিনাশের আর বর্ণ সংকর উৎপন্ন হওয়ার কারণ আমিই হয়ে যাব। এরপর 25 নম্বর শ্লোকে বলছেন, जिस प्रकार से कामना वाले अज्ञानी सदा कर्म करते रहते हैं, उसी प्रकार विद्वान को उचित है कि लोक संग्रह के निमित्त आसक्ति रहित होकर वह कर्म करता रहे। তাই শ্রী ভগবান বলছেন, এই কারণেই যেমন প্রকারে কামনাসক্ত অজ্ঞানী ব্যক্তিরা সদা সর্বদাই কর্ম করতে থাকেন, ঠিক সেই প্রকার বিদ্যমান সিদ্ধ পুরুষদের উচিত লোক সংগ্রহের নিমিত্ত আসক্তি শূন্য হয়ে অনাসক্ত হয়ে কর্মের আচরণ করতে থাকা। এরপর 26 নম্বর শ্লোকে বলছেন, अज्ञान से कर्म करने वालों की भेद बुद्धि का त्याग करे तथा योग युक्त होकर कर्म करता हुआ वे सब कर्म मुझे अर्पण कर दे। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে সকল অজ্ঞানী ব্যক্তিরা অজ্ঞানের বশীভূত হয়ে কর্ম করেন, তাহাদের উচিত সকল প্রকারের ভেদ বুদ্ধিকে ত্যাগ করে যোগ যুক্ত হয়ে কর্ম করা, আর সকল কর্ম আর কর্মের ফল আমাকে অর্পণ করে দেওয়া। এরপর 27 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, अविद्या और गुणों के वशीभूत हुआ निरंतर कर्म करने में लगा हुआ व्यक्ति अहंकार से मूढ़ होकर अपने को कर्ता बताता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, হে রাজন, যে ব্যক্তিরা অজ্ঞানে বশীভূত, এই কাম ক্রোধ লোভ মোহ অহংকার আদি বিভিন্ন গুণে বশীভূত হয়ে নিরন্তর কর্ম করতে থাকেন, সেই ব্যক্তিরা অহংকারে মূঢ় হয়ে নিজেকে কর্তা মনে করেন, আর সেই ব্যক্তিরা কখনোই এই সংসার চক্র থেকে মুক্তি লাভ করতে পারেন না। এরপর 28 নম্বর শ্লোকে বলছেন, जो कोई आत्मज्ञ सत्यादि गुण तथा उनके कर्मों के विभाग को इस प्रकार जानते हैं कि इंद्रिया अपने विषयों में वर्तमान है, तो वे ऐसा जानकर कर्म में लिप्त नहीं होते। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে সকল আত্মজ্ঞানী ব্যক্তিরা আছেন তাহারা জানেন এই সত্যাদি গুণ এবং কর্মের বিভাগকে তারা সঠিকভাবে জানেন, এবং তাহারা জানেন যে ইন্দ্রিয়রাই ইন্দ্রিয়ের কর্মে লিপ্ত আছে, আমি অকর্তা, আমি কিছুই করি না। এই রকম জেনে সেই সকল আত্মজ্ঞানী ব্যক্তিরা কোনো প্রকার কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এরপর 29 নম্বর শ্লোকে বলছেন, सत्य रज तम इन 3 गुणों से मोहित हुए प्राणी फल की इच्छा से कर्म करते हैं, उन
अविश्वासी और आत्मद्रोही को सर्वज्ञ पुरुष कर्म मार्ग से चलायमान না করে। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যেই সকল ব্যক্তিরা এই সত্য রজ তম এই তিন গুণে বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ অহংকার আদি বিকারে বিকারগ্রস্ত হয়ে কর্মে ফলে আসক্ত হয়ে কর্ম করেন, সে সকল অবিশ্বাসী, সে সকল আত্মদ্রোহী ব্যক্তিদেরকে সর্বজ্ঞ জ্ঞানী পুরুষদের কখনোই কর্মের পথে চলায়মান করা উচিত নয়। এরপর 30 নম্বর শ্লোকে বলছেন, इस प्रकार पंडित को उचित है कि मुझ में ही नित्य नैमित्तिक कर्म को अर्पण कर दे, तो वो अहम और ममत्व बुद्धि का त्याग करके परम गति को प्राप्त हो जाएगा। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই কারণেই জ্ঞানী পণ্ডিত সিদ্ধ ব্যক্তিদের উচিত সকল কর্ম এবং কর্মের ফল আমাকে সম্পূর্ণরূপে অর্পণ করে দেওয়া। তাহলে সেই ব্যক্তিরা সকল প্রকারের অহংকার মমত্ব বুদ্ধি থেকে মুক্ত হয়ে সে পরম পদ পরম গতিকেই লাভ করবেন। এরপর 31 নম্বর শ্লোকে বলছেন, ईर्षा ना करने वाले जो भक्तिमान मनुष्य मेरे कहे हुए शुभ मार्ग का अनुष्ठान करते हैं वे सब कर्मों से मुक्त हो जाते हैं। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তিরা কোনো প্রকারের ঈর্ষা অহংকার অভিমান করেন না, যে ব্যক্তিরা ভক্তিমান পুরুষ, সেই ব্যক্তিরা আমার বর্ণিত এই শুভ পথের অনুষ্ঠান করলে অনুগমন করলে সকল প্রকার কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এরপর 32 নম্বর শ্লোকে বলছেন, जो ज्ञान से चित्त के नष्ट होने के कारण इस मार्ग का अनुष्ठान नहीं करते हैं, उन ईर्षालु मूर्ख और नष्ट बुद्धि को मेरा शत्रु जानो। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যে ব্যক্তিদের চিত্ত অজ্ঞানের দ্বারা নষ্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তিরা এই পরম পথের অনুষ্ঠান করেন না। অর্থাৎ আমি যে কর্মযোগ আর জ্ঞান যোগের বর্ণনা করিলাম সেই যোগের অনুষ্ঠান করেন না, সেই রকম হিংস্র মূর্খ নষ্ট বুদ্ধিযুক্ত ব্যক্তিদেরকে আমার পরম শত্রু মনে করো, আমার পরম শত্রু জানো। এরপর 33 নম্বর শ্লোকে বলছেন, जब ज्ञानवान भी अपने स्वभाव के अनुसार चेष्टा करता है और उसी स्वभाव का अनुगमन करता है तो स्वभाव को ग्रहण ना करना व्यर्थ है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যখন জ্ঞানবান ব্যক্তিরাও নিজের স্বভাবের অনুসার কর্মের চেষ্টা করেন আর সেই নিজের স্বভাবের অনুগমন করেন, কিন্তু যে ব্যক্তিরা নিজের সেই স্বভাবকে স্বধর্মকে গ্রহণ করেন না সেই ব্যক্তিদের সকল কর্মই ব্যর্থ হয়। এরপর 34 নম্বর শ্লোকে বলছেন, कर्मेंद्रिय और ज्ञानेंद्रियों के विषय में काम और क्रोध उत्पन्न होते हैं, इनके बस में नहीं होना चाहिए, कारण कि यही प्राणी की शत्रु रूप है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় থেকেই বিষয়ের উৎপন্ন হয়, কাম ক্রোধের উৎপন্ন হয়। সেই কারণে এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়র বশে কখনোই থাকা উচিত নয়, কারণ এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়ই মানবের পরম শত্রু, মুক্তির পথে প্রধান বাধা। এরপর 35 নম্বর শ্লোকে বলছেন, अपना धर्म यदि गुण रहित हो तो भी अच्छा है और दूसरे का धर्म गुण युक्त होने से भी भला नहीं। अपने धर्म में मरना भी परलोक में कल्याणकारी है, परंतु दूसरे का श्रेष्ठ धर्म भी भय प्रदान करता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, নিজের ধর্ম যদি গুণ রহিত হয় তবুও অনেক ভালো, কিন্তু অন্যের ধর্ম যদি গুণযুক্ত হয় তাহলে সেটা হানিকারক। নিজের ধর্মে মরাও পরলোক প্রদানকারী, কিন্তু অপরের ধর্ম গ্রহণ করা নরক প্রদানকারী। তাই সকলের নিজের নিজের স্বধর্ম পালন করা অত্যন্তই আবশ্যক। পর 36 নম্বর শ্লোকে রাজা বরেণ্য ভগবান গণেশকে জিজ্ঞাসা করছেন, हे गणेश जी, प्राणी जो पाप करता है वो किसके द्वारा प्रेरित होता है? इच्छा नहीं करता हुआ भी बलात् किसी से प्रेरित होता हुआ
वो पाप आचरण करता है। অর্থাৎ রাজা বরেণ্য ভগবান গণেশকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, মনুষ্য যে পাপ আচরণ করে সে পাপ কার প্রেরণায় করে? ইচ্ছা না থাকার সত্ত্বেও কেউ যেন বলপূর্বক মনুষ্যকে সেই পাপ আচরণ করায়। তখন শ্রী গণেশজি রাজা বরেণ্যকে বলছেন, रजोगुण और तमोगुण से उत्पन्न हुए ये काम और क्रोध ही दो महापापी है। ये लोगों को अपने बस में करते हैं। इन्हीं दोनों को तुम महान शत्रु जानो। অর্থাৎ ভগবান শ্রী গণেশজি বলছেন, হে রাজন, রজগুণ আর তমগুণ থেকে উৎপন্ন এই কাম আর ক্রোধই সেই দুই মহাপাপী, যাহারা সকলকেই নিজের বশীভূত করে রাখেন আর পাপ আচরণ করায়। এই দুইকে তুমি মহান শত্রু মনে করো। এরপর 38 নম্বর শ্লোকে বলছেন, जिस प्रकार माया जगत को ढकती है, जैसे भाप जल को और जैसे वर्षाकाल का मेघ सूर्य को ढक लेता है, उसी प्रकार काम ने सबको ढक लिया है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যেমন মায়া এই সম্পূর্ণ জগৎ সংসারকে আচ্ছাদিত করে রেখেছেন, যেমন ভাপ জলকে আচ্ছাদিত করে রাখে, যেমন বর্ষাকালের মেঘ সূর্যকে ঢেকে রাখে, ঠিক সেই প্রকার মানবের এই কাম তাহার বাস্তব সচ্চিদানন্দ স্বরূপকে, তাহার সেই ব্রহ্ম জ্ঞানকে, আত্মজ্ঞানকে আচ্ছাদিত করে রাখে। এরপর 39 নম্বর শ্লোকে বলছেন, महाबली सदैव देश करने वाले और कभी पूरा ना हो सकने वाले इस इच्छा रूप काम ने ही बुद्धिमानों के ज्ञान को भी ढक रखा है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই মহাবলী কাম, সদা সর্বদাই হিংসা করতে থাকা, যেটা কখনোই পূর্ণ না হওয়া, সেই ইচ্ছারূপ কাম বুদ্ধিমান ব্যক্তিদের জ্ঞানকেও আচ্ছাদিত করে রাখে, অর্থাৎ ঢেকে রাখে। এরপর 40 নম্বর শ্লোকে বলছেন, यह काम बुद्धि मन तथा इंद्रियों के आश्रित होकर रहता है। इन्हीं से ज्ञान को आच्छादित करके यह इंद्रियों को भी मोहित करता है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই মহাকাম বুদ্ধি মন আর ইন্দ্রিয়কে আশ্রিত করেই থাকেন, আর সেই বুদ্ধি মন আর ইন্দ্রিয়ের দ্বারাই জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে, জ্ঞানী পুরুষদেরকেও মোহিত করে রাখেন। জয় গুরু। এরপর 41 নম্বর শ্লোকে বলছেন, अतः पहले मन के सहित इंद्रियों को वश में करके ज्ञान और विज्ञान के नाश करने वाले इस मनोद्भूत पापी काम को जीतना चाहिए। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই কারণে সর্বপ্রথম মনের সাথে এই 10 ইন্দ্রিয়কে নিজের বশীভূত করা আর জ্ঞান আর বিজ্ঞানের নাশ করতে থাকা মন থেকে উদ্ভূত সে পাপী কামকে জেতা, অর্থাৎ সে পাপী কামকে জয় করা। এরপর 42 নম্বর শ্লোকে বলছেন, স্থূল দেহ से इंद्रिया परे है, इंद्रिया से परे मन है, मन से परे बुद्धि है और बुद्धि से परे आत्मा है। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, এই পঞ্চভৌতিক স্থূল শরীর হইতে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ মন, মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি আর বুদ্ধির থেকে শ্রেষ্ঠ আত্মা। এরপর 43 নম্বর শ্লোকে বলছেন, इस प्रकार बुद्धि से आत्मा को जानकर बुद्धि से ही मन को स्थिर करके काम रूपी शत्रु को मारकर परम पद को प्राप्त करना चाहिए। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, সেই প্রকার বুদ্ধি দ্বারা নিজের আত্মাকে জেনে, তারপর সেই বুদ্ধি দ্বারা মনকে স্থির করে সেই কামরূপী মহাশত্রুকে জয় করে, অর্থাৎ তাকে মেরে সেই পরম পদকে প্রাপ্ত করা আমাদের সকলেরই উচিত। জয় গুরু। এখানে পবিত্র গণেশ গীতার 2য় অধ্যায় সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই এই পবিত্র জ্ঞানকে বারবার শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা।